আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার একক। একক কোরিয়ান ভাষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একক ছাড়া আপনি কোরিয়ান ভাষা বলতে, কোনো জিনিস কেনাকাটা করতে এবং কোরিয়া গিয়ে কথা বলতে পারবেন না। পরীক্ষার ক্ষেত্রেও একক থেকে প্রশ্ন থাকে। আপনি একক ভালোভাবে না শিখলে কোরিয়ান ভাষা পাস করা আপনার পক্ষে সম্ভব হবে না। তাই একক ক্লাস গুরুত্ব দিয়ে দেখবেন এবং যেভাবে বলবো সেভাবে শিখবেন। তবে ভিউয়ার্স, ক্লাস শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। তাহলে একটি ক্লাসে আপনার একক সম্পর্কে ধারণা আসবে, একক নিয়ে আর কোনো কথা থাকবে না। তাহলে চলুন আমরা এখন ক্লাস শুরু করি। প্রথমে দেখুন, 1 নম্বরে আছে গে। এই গে মানে টি। কোনো জিনিসের ক্ষেত্রে এগুলো গে বসে। যেমন খিওল। খিওল মানে কমলা, সাগোয়া মানে আপেল, অরেঞ্জি মানে অরেঞ্জ, থংজন মানে কি কয়েন। এ ধরনের বস্তুর ক্ষেত্রে গে বসে। যেমন সাগোয়া দুগে জুসিও। যদি আপনি আপেল কিনতে যান, এইভাবে বলতে হবে, সাগোয়া আপেল দুগে দুটি জুসিও দিন, আপেল দুটি দিন। তারপরে কি অরেঞ্জি থাসতগে জুসিও, মানে 5টি কমলা লেবু দিন। অরেঞ্জি মানে কমলা লেবু, থাসতগে জুসিও 5টি দিন। তারপর আছে থংজন। থংজন থংজন মানে কয়েন। নেগে ইচ্ছয়, কয়েন 4টি আছে। থংজন নে গে, নেগে। নে বললে হবে না, নের সাথে গে বসাইতে হবে। ইচ্ছয় মানে আছে। তারপরে দেখুন 2 নাম্বারে আছে এখানে সঙ্গী। ফুলের ক্ষেত্রে বসে, সঙ্গী বসে ফুলের ক্ষেত্রে। যেমন কোত। কোত মানে ফুল। ফোদো। ফোদো মানে আঙ্গুর। ফানানা। ফানানা মানে কলা। কোত মানে ফুল, ফোদো এগুলো সে কেউ ফুলের সাথে তুলনা করছে। ভানানা এগুলো এটাও ফুলের সাথে তুলনা করছে, সেই জন্যে এগুলোর সাথে সঙ্গী বসবে। যেমন কোত দু সঙ্গী জুসিও, 2টি ফুল দিন। দু সঙ্গী জুসিও, 2টি ফুল দিন। ইয়োগিগা ফানানা। ইয়োগিগা ফানানা নে সঙ্গী ইচ্ছায়। এখানে কলা 4টি আছে। এখানে 4টি কলা আছে। ইয়োগিগা এখানে, ফানানা মানে কলা, নে সঙ্গী মানে 4টি ইচ্ছায় আছে। এখানে 4টি কলা আছে। 3 নম্বরে দেখুন বিয়ং। বিয়ং শব্দের অর্থ হলো বোতল। বিয়ং শব্দের অর্থ হলো বোতল। বোতলের ক্ষেত্রে বিয়ং বসে। বোতলের ভিতরে পানি থাক, জুস থাক, বড় বড় বোতল, এক্ষেত্রে বলা হয়েছে বড় বড় বোতল। বোতলের ভিতরে যদি পানি থাকে, ম্যাক্সু। মূল মানে পানি, ম্যাক্সু মানে কি বিয়ার। সোজু মানে মদ বিশেষ, মদের মতোই। সুল মানে মদ। এগুলোর ক্ষেত্রে বিয়ং বসে। এগুলো যদি বোতলে থাকে, যেমন 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 5 লিটার বোতলে যদি এগুলো থাকে, তাহলে এগুলোর ক্ষেত্রে বিয়ং বসবে। যেমন মূল দু বিয়ং জুসিও। মূল মানে কি পানি, দু বিয়ং মানে কি 2 বোতল, জুসিও মানে দিন, 2 বোতল পানি দিন। সুল সে বিয়ং জুসিও, 3 বোতল মদ দিন। সুল মানে মদ, সে মানে 3, বিয়ং মানে বোতল। সুল সে বিয়ং জুসিও, 3 বোতল মদ দিন। তারপর 4 নাম্বার দেখুন, 4 নাম্বারে আছে জান। জান পানীয় জাতীয় জিনিসের ক্ষেত্রে বসে, যেগুলো বোতলে থাকে না। যেমন কফি, জুস এগুলো ছোট ছোট বোতলে থাকে, সেই জন্য এখানে বিয়ং বসবে না। কফি, জুস, চা মানে গাড়ি, এইগুলোর ক্ষেত্রে জান বসবে। অর্থাৎ যেগুলো বড় বড় বোতলে থাকে না, কাপ বা অন্যান্য জিনিসে থাকে, সেইগুলোর ক্ষেত্রে জান বসবে। যেমন কফি মানে কফি, জুস মানে জুস, চা মানে গাড়ি। চা মানে চা, এই চা মানে আবার গাড়ি। এগুলোর ক্ষেত্রে জান বসবে। যেমন কফি
নে জান জুসিও। আপনি যদি বলেন 4টি কফি কফি দেন, এইভাবে বলতে হবে কফি নে জান জুসিও, 4টি কফি দেন। তারপরে জুস সে জান ইচ্ছয়, 3টি জুস দিন, 3টি জুস আছে। এখানে জুস সে জান ইচ্ছয়, 3টি জুস আছে, অর্থাৎ জুস ছোট ছোট বোতল এগুলো 3টি আছে। তারপরে সা হান জান জুসিও, সা মানে কি চা, এখানে সা মানে চা, এই সা মানে আবার গাড়ি। সা হান জান জুসিও, চা একটি দিন, অর্থাৎ 1 কাপ চা দিন। কফি চা এগুলো কাপে কাপে দেওয়া হয়, সেই জন্য এগুলো জান বসবে। কফি চা, সা হান জান জুসিও, কফি দু জান জুসিও, এইভাবে যা খেতে চান এগুলো ক্ষেত্রে জান বসবে। তারপর 4 নাম্বার আছে কি খুরুত। খুরুত মানে বাটি। খুরুত শব্দের হচ্ছে বাটি, বাটির ক্ষেত্রে বসে। যেমন ফাপ খুক, ফাপ মানে ভাত, খুক মানে কি জল বা স্যুপ, এগুলো কোরিয়াতে বাটিতে খাওয়া হয়, সেই জন্য এগুলোর ক্ষেত্রে খুরুত বসবে। যেমন ফাপ থু খরুত জুসিও, আপনি যদি হোটেলে যান তাহলে আপনাকে বলতে হবে ফাপ দু খরুত জুসিও, ফাপ নে খরুত জুসিও, ফাপ থাসত খরুত জুসিও, যে কয়টা চাইবেন এইভাবে বলতে হবে। ফাপ থু খরুত জুসিও মানে 2 বাটি ভাত দিন। খুক সে খরুত ইচ্ছয়, খুক মানে কি স্যুপ, সে খরুত 3 বাটি, ইচ্ছয় মানে কি আছে, 3 বাটি স্যুপ আছে। 5 বল, পোশাকের ক্ষেত্রে বসে বল, যেমন প্যান্ট জামা ইত্যাদির ক্ষেত্রে বল বসে। তাহলে দেখুন ফাজি মানে কি প্যান্ট, টি সিয়াসু মানে টি শার্ট, সিমা মানে স্কার্ট, হানবক মানে কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক, এইগুলোর ক্ষেত্রে বল বসে। যেমন ফাজি হান, ফাজি হান বল জুসিও মানে কি ফাজি মানে প্যান্ট, হান বল মানে একটি, জুসিও মানে দিন, প্যান্ট একটা দিন। তারপর আছে হানবক, হানবক মানে কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক, দুবল ইচ্ছয়, হানবক 2টি আছে বা কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক 2টি আছে। তারপর আছে সীমা সে বল জুসিও, সীমা মানে কি স্কার্ট, সে বল 3টি, জুসিও দিন, স্কার্ট 3টি দিন। তারপরে 6 নাম্বার খিওয়াল্লে, খিওয়াল্লে মানে কি জোড়া জাতীয় জিনিসের ক্ষেত্রে খিওয়াল্লে বসে, খিওয়াল্লে জোড়া বস্তুর ক্ষেত্রে বসে। যেমন উন্দং ওয়া মানে কি কেটস বা ব্যায়ামের জুতা, এগুলো জোড়া ছাড়া পরা যায় না। জাঙ্গাপ মানে কি হাত মোজা, এগুলোও জোড়া ছাড়া পরা যায় না। ইয়াংমাল মানে কি পা মোজা, এগুলোও জোড়া ছাড়া পরা যায় না, অর্থাৎ জুতা এবং মোজার ক্ষেত্রে খিওল্লে বসে। যেমন উন্দংওয়া সে খিওল্লে ইচ্ছায়, ব্যায়ামের জুতা বা কেটস 3 জোড়া আছে। জাঙ্গাপ নে খিওল্লে জুসিও, হাত মোজা 4 জোড়া দিন। ইয়াংমাল দু খিওল্লে জুসিও, হাত মোজা 2 জোড়া, না পা মোজা, এখানে বাংলা লেখা ভুল আছে। ইয়াংমাল দু খিওল্লে জুসিও, পা মোজা 2 জোড়া দিন। ইয়াংমাল হচ্ছে পা মোজা, পায়ের মোজা। 7 নাম্বার আছে মিয়ং মানে জোন, বুন মানেও জোন। মিয়ং বসে সাধারণ মানুষের ক্ষেত্রে, আর বুন বসে সম্মানিত মানুষের ক্ষেত্রে। এই 2টির মানেই হচ্ছে জোন। মানুষের ক্ষেত্রে যেমন হাকস্যাং ছাত্র, সিনগু বন্ধু, এগুলো সাধারণ মানুষ, এগুলোর ক্ষেত্রে মিয়ং বসবে। আর সনস্যাংনিম শিক্ষক, সন্নিম কাস্টমার, এগুলোর ক্ষেত্রে বুন বসবে। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে মিয়ং এবং সম্মানিত মানুষের ক্ষেত্রে বুন বসে।
যেমন এখানে একটা উদাহরণ দেখি আমরা, দেখুন জুইন মানে হোটেলের মালিক বা দোকানদার, আর হলো রিহান, এই দুজনের ভিতরে আলোচনা। জুইন বা হোটেলের মালিক বলতেছে অসহসীয় আসুন, মিয়ত বুনিয়েও বলতেছে আপনারা কয়জন। যেহেতু দোকানদার বলতেছে, সেই জন্যে কাস্টমারকে বলতেছে, দোকানদারের কাছে কাস্টমার একজন সম্মানিত ব্যক্তি, সেই জন্য এখানে মিয়ত বুনি ইয়েও কয়জন, এখানে বলছে আপনারা কয়জন। কাস্টমারের ক্ষেত্রে দোকানদার বলছে, মিয়ত বুনি বলছে, এবং রিহান বলতেছে, রিহান হচ্ছে কাস্টমার, যে দু মিয়ং ইয়েও বলছে আমরা দু মিয়ংই ইয়েও বলছে আমরা দুইজন বা দুইজন। এখন কাস্টমার যেহেতু রিহান, এখানে সে মিয়ং ব্যবহার করছে, কারণ কাস্টমার দোকানদারকে সম্মান দিবে না, সম্মানিত লোক না। কাস্টমারের কাছে দোকানদার সম্মানিত না, কিন্তু দোকানদারের কাছে কাস্টমার সম্মানিত, সেই জন্য বুন বলছে, আর কাস্টমার মিয়ং বলছে। তারপরে দেখুন আরও দুই একটু উদাহরণ, যে সিনগু নে মিয়ং ইচ্ছয় বলছে আমার বন্ধু 4 জন আছে, আমার 4 জন বন্ধু আছে। তারপর আছে ইয়োগিগা এখানে সারাম সে মিয়ং ইচ্ছয়, এখানে মানুষ 5 জন আছে, এখানে ইয়োগিগা সারাম সে মিয়ং ইচ্ছয়, এখানে 3 জন মানুষ আছে। তারপরে আছে হাকস্যাং থাসত মিয়ং ইচ্ছয়, হাকস্যাং মানে ছাত্র, থাসত মিয়ং ইচ্ছয় ছাত্র 5 জন আছে। তারপরে আছে সন্নিম মানে কি কাস্টমার বা অতিথি, সন্নিম দু বুনি ইচ্ছয়, গ্রাহক বা অতিথি 2 জন আছে। হাগ্যয়ে সনসাংনিম হাগ্যয়ে সনসাংনিম, হাগ্য মানে কি স্কুলে, সনসাংনিম মানে কি শিক্ষক, স্কুলের শিক্ষক। ইয়োগ বুনি ইচ্ছয় মানে স্কুলে শিক্ষক 6 জন আছে। আবার দেখুন 8 নাম্বার মারি, প্রাণীর ক্ষেত্রে, মানুষ ছাড়া সকল প্রাণীর ক্ষেত্রে মারি বসে, অর্থাৎ যেসব প্রাণী কথা বলতে পারে না সেই সব ক্ষেত্রে মারি বসে। আর কথা একমাত্র মানুষই বলতে পারে, আর কোনো প্রাণী কথা বলতে পারে না, সেই জন্যে মানুষ ছাড়া সকল প্রাণীর ক্ষেত্রে মারি বসে। যেমন খাংআজি কুকুরের বাচ্চা বা কুকুরছানা, স্যাংশন মাছ, খোয়াংয়ে বিড়াল, শো মানে গরু, থাক মানে মুরগি, ইয়াং মানে বেড়া। এগুলো কথা বলতে পারে, এগুলো হচ্ছে প্রাণী, এগুলোর ক্ষেত্রে মারি বসবে। যেমন স্যাংশন মাছ নে মারি জুচিও, 4টি মাছ দিন। তারপরে লেখা আছে ইয়োগিগা খাংআজি এখানে কুকুর ছানা বা কুকুরের বাচ্চা, থাসত মারি ইচ্ছয় এখানে কুকুরের বাচ্চা 5টি আছে। এই হলো মারির ব্যবহার। তারপর হচ্ছে নয় আছে থ্যা, এই দ্যা মেশিন এবং গাড়ির ক্ষেত্রে বসে। যেমন সিগিয়ে মানে কি গড়ি, এটা একটা মেশিন, সা মানে গাড়ি, এগুলোর ক্ষেত্রে থ্যা বসে। যেমন সিগিয়ে দু থ্যা জসিও 2টি গড়ি দিন। তারপর আছে জগিগা ওইখানে সে থ্যা ইচ্ছয়, ওইখানে গাড়ি 3টি আছে, সে থ্যা ইচ্ছয় ওইখানে 3টি গাড়ি আছে। তারপরে দেখুন আছে খোয়ান মানে বই খাতা ডায়েরি, এইগুলোর ক্ষেত্রে খোয়ান বসে। যেমন ছ্যাক মানে বই, খোংচাক মানে খাতা, সাজন মানে কি ডায়েরি, সাজন, এগুলোর ক্ষেত্রে খোয়ান বসে। যেমন ছ্যাক দু খোয়ান জসিও 2টি বই দিন, খোং ছ্যাক নে খোয়ান ইচ্ছয় খাতা 4টি আছে। তারপরে দেখুন জাং কাগজ কাঠ এর ক্ষেত্রে বসে, অর্থাৎ জাং কাগজ টুকরো কাগজ কাঠের ক্ষেত্রে বসে। খাত জঙ্গি মানে কি কাগজ বা পেপার, খাত মানে কাঠ। যেমন জঙ্গি দু জাং জুসিও 2টি পেপার দিন বা 2টি পেজ দিন আমাকে।
কাগজ দুটি দিন। জঙি দুজান জুসিও, দুটি কাগজ দিন বা দুটি পেপার দিন। উন্যাং খাত ব্যাংকাত হানজাং ইচ্ছয়, ব্যাংকাত একটি আছে। খাতের সাথে জাং বসে, খাত হানজাং ইচ্ছয়। তারপরে দেখুন সে মানে বাড়ি দালানের ক্ষেত্রে বসে, এগুলো বাড়ি এবং দালানের ক্ষেত্রে সে বসে। যেমন জিপ, জিপ মানে কি বাড়ি, খনমূল মানে কি দালান। যেমন জিপ জিপ দু সে ইচ্ছয়, দুটি বাড়ি আছে। খনমূল হান সে সাগো শিবফয়, একটি বিল্ডিং কিনতে চাই। দালান বা বিল্ডিং একটি কিনতে চাই। খনমূল মানে দালান, হানসে মানে একটি, সাগো মানে দুর্গট, সাগো শিবফয়, গো শিবফয়, এটা হচ্ছে একটা গ্রামার, এটা হচ্ছে চাওয়া। খনমূল হানসে সাগো শিবফয়, এক দালান একটি কিনতে চাই বা বিল্ডিং একটা কিনতে চাই। 13 নাম্বার খাপ। খাপ মানে প্যাকেট, প্যাকেটের ক্ষেত্রে বসে। যেমন ঘাপ, প্যাকেট জাতীয় জিনিসের ক্ষেত্রে ঘাপ বসে। যেমন থামবে হানগাপ জুসিও, থামবে মানে কি সিগারেটের প্যাকেট, থামবে হানগাপ জুসিও, এক প্যাকেট সিগারেট দেন। আর আপনি যদি বলেন একটা সিগারেট দেন তাহলে থামবে হান গে জুসিও, হান গে জুসিও, যেহেতু প্যাকেটের ক্ষেত্রে বসে থামবে হান খাপ জুসিও, এক প্যাকেট সিগারেট দিন। তারপরে 14তে দেখুন, 14 আছে শি, শি 14তে আছে শি মানে ঘন্টার ক্ষেত্রে বসে। বুন মানে কি মিনিট, সো মানে সেকেন্ড, এগুলো ঘন্টা মিনিট ও সেকেন্ডের ক্ষেত্রে বসে। যেমন জিগুম আসিম, জিগুম আসিম, হানসি একটা, সামবুন 3 মিনিট, ও সো ইয়ে বলতেছে এখন সময়, এখন সকাল 1টা 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে আমরা বুঝলাম কি শি ঘন্টা, বুন মিনিট, সো সেকেন্ড। এখন সকাল 1টা 3 মিনিট 5 সেকেন্ড। আচ্ছা জিগুম ওহু শেষি, জিগুম এখন, ওহু মানে বিকেল, শেষি মানে 3টা, শিব বুন, শিব বুন 15 মিনিট, নে সো ইয়েও, নে মানে 4, সো মানে কি, নে মানে 4, সো মানে এখানে নে হবে না, এখানে সা হবে। নে সো ইয়েও, এখানে সা হবে, ভুল হয়েছে এখানে লেখা। জিগুম ওহু শেষি শিব বুন সা সো ইয়েও, এখন বিকেল 3টা 15 মিনিট, 15 মিনিট 4 সেকেন্ড। তারপরে দেখুন 15 নাম্বার নিয়ন, বছরের ক্ষেত্রে বসে। যেমন ইল নিয়ন হানগু গরুল খম্বু হ্যাচ্ছয়, 1 বছর কোরিয়া ভাষা শিখেছি। ইল নিয়ন হানগু গরুল খম্বু হ্যাচ্ছয়, 1 বছর কোরিয়া ভাষা শিখেছি। তারপরে 16 ওয়াল মাসের নামের ক্ষেত্রে বসে। যেমন সামোয়ারে, সামোয়ারের 3 মাসে, হানগু সামোয়ারে মানে কি 3 মাস বা মার্চ মাসে, হানগুগা কোরিয়ান ভাষা খম্বে হাচ্চা, 3 মাসে কোরিয়ান ভাষা শিখেছি, অর্থাৎ মার্চ মাসে কোরিয়ান ভাষা শিখেছি। তারপরে ও ওয়ারে, ও ওয়ারে 5ম মাসে বা মে মাসে, জিবে খাগো শিবপয়, মে মাসে বাড়িতে, কি জিবে মানে বাড়িতে, খাগো শিবপয় যেতে চাই, মে মাসে বাড়িতে যেতে চাই। 17 তাল, দাল মানে কি মাস গণনার ক্ষেত্রে বসে। যেমন সে দাল দোঙান হানগু করুল খম্বু হ্যাচ্ছয়, সে দাল থোঙান হানগু ক কোরিয়া ভাষা রুল খম্বু হ্যাচ্ছয়, 3 মাস যাবৎ কোরিয়ান ভাষা শিখেছি, 3 মাসে কোরিয়ান ভাষা শিখেছি। এই হলো আমাদের। আর একটা কয়েকটা আছে, যেমন নিচে 17 চু, চু মানে সপ্তাহের ক্ষেত্রে বসে। চু যেমন ইল চু ইল 1 সপ্তাহ,
থোঙান মানে কি যাবত, ইল হাগস শিবফয়, ইল চুইল থোঙান ইল হাগো শিবফয়, এক সপ্তাহ যাবৎ কাজ করতে চাই। এই চু সপ্তাহের ক্ষেত্রে বসে, ইল দিন তারিখের ক্ষেত্রে বসে, যেমন অনুল সামিল আজ 3 তারিখ, সামিল থোঙা 3 দিন যাবৎ, হানগুগে ইচ্ছয় 3 দিন যাবৎ কোরিয়াতে এসেছি। সামিল মানে 3 দিন, থোঙান মানে যাবৎ, হানগুগে মানে কোরিয়াতে, ইচ্ছয় আসি। কোরিয়াতে 3 দিন যাবৎ আসি। অন্যান্য যেমন মাইল, মাইলের ক্ষেত্রে রাস্তার মাইল, হান মাইল 2 মাইল, সে মাইল। তেমন সুং মানে বিল্ডিংয়ের তলার ক্ষেত্রে, যেমন ইল সুং 1 তলা, ই সুং 2 তলা, সামসুং 3 তলা। তারপরে বন, বন নাম্বার বা বারের ক্ষেত্রে, যেমন হান বন 1 বার, 2 বন 2 বার, বা হান বন 1 নাম্বার, 2 বন 2 নাম্বার, এইভাবে। দাল্ল মানে ডলার, হান ডলার, ইল ডলার, ই ডলার, সাম ডলার, এর ডলারের ক্ষেত্রে এগুলো বসে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা চ্যানেল ভিডিওটি পুরোপুরি দেখবেন, পুরোপুরি বারবার দেখবেন, তাহলে এই এককগুলো আপনার বুঝে আসবে। আর এই 18টি এবং নিচে 4-5টি দিচ্ছি, এই এককগুলো আপনি যদি ভালোভাবে পড়েন, পরীক্ষায় একক দিয়ে প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নগুলো উত্তর আপনি পারবেন। একক ছাড়া কোরিয়াতে চলাফেরা বা ভাষা বলা সম্ভব না, অবশ্যই এককগুলো ভালোভাবে পড়বেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানেই রাখি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।